সড়ক কিংবা অলিগলি, বিপণী বিতান কিংবা বাড়ি ঘর, যেদিকে চোখ যাক না কেন মালয়েশিয়ার চারিদিক এখন লালে লাল। বছর ঘুরে আবারও আসছে চাইনিজ নিউ ইয়ার। তাই তো মালয়েশিয়ার প্রতিটি শহর, বিপণী বিতান, অলিগলি ও বাড়িগুলোকে সাজানো হয়েছে লাল রঙের বিশেষ চাইনিজ কাপড় ও রঙিন বাতি দিয়ে। ইঁদুর, ষাঁড়, বাঘ, খরগোশ, সাপ, ঘোড়া, ভেড়া, মোরগ, কুকুর, ছাগল, ড্রাগন এবং শূকর, এই 12টি প্রাণীর মধ্যে থেকে চাইনিজদের নতুন বছর আসে এক এক বছর এক একটি প্রাণীর নামে। নির্দিষ্ট 12টি প্রাণীর নাম ঘুরে ফিরে রাখা হয় এক এক বছর। তবে ড্রাগন বর্ষে খুশির মাত্রাটা থাকে অন্যান্য বছরের তুলনায় একটু বেশি। চাইনিজ ধর্মীয় বিশ্বাস মতে যে বছর ড্রাগন আসে সেই বছর নাকি তাদের জন্য লক্ষ্মী বছর। তবে এই বছর চীনা ক্যালেন্ডার মতে চাইনিজ নিউ ইয়ার আসছে নাকি সাপ বর্ষ হিসেবে। তাই তো শহরে শহরে লাল কাপড় আর লাল বাতির সাথে সাথে শোভা পাচ্ছে সাপের প্রতিকৃতিও। চন্দ্রবর্ষের প্রথম দিনটিকে চীনারা নববর্ষ হিসেবে পালন করে থাকে। এই উৎসবকে বলা হয় চুনজি। চীনারা তাদের নিজস্ব বর্ষপঞ্জি অনুসরণ করে। নতুন বছর আসলে কোন তারিখ থেকে শুরু হবে এর কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এই তারিখ প্রতি বছরই পরিবর্তন হয়। বর্ষপঞ্জি অনুসারে এবছর ফেব্রুয়ারির 10 তারিখ থেকে চীনাদের নতুন বছর শুরু হচ্ছে। চীনাদের নববর্ষ আর বসন্ত দুটোই আগমন হয় একই সময়ে। চাইনিজ নিউ ইয়ার উৎসব মূলত বছরের শেষ মাসে ক্রিসমাস উৎসব উদযাপনের মধ্য দিয়েই শুরু হয়ে যায়। বাকি থাকে শুধু আনুষ্ঠানিকতা। ক্রমান্বয়ে সেই উৎসবের ঢেউ ছড়িয়ে পড়ে বহির্বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা চাইনিজদের মাঝেও। তারই ধারাবাহিকতায় সেই ঢেউয়ের আঁচ লাগে 3 জাতির দেশ মালয়েশিয়ান চাইনিজদের মাঝেও। মালয়েশিয়াতে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে কর্মীরাও পায় লম্বা ছুটি ও মোটা অঙ্কের বোনাস। সারা বছর পুরো মালয়েশিয়া জুড়ে কোথাও কমলা লেবুর তেমন দেখা না মিললেও শুধুমাত্র চাইনিজ নিউ ইয়ারকে কেন্দ্র করেই পুরো মালয়েশিয়ায় আমদানি করা হয় লক্ষ লক্ষ টন কমলা লেবু। চাইনিজ নিউ ইয়ারকে কেন্দ্র করে মোড়ে মোড়ে বসে কমলার স্টল, কারণ কমলা ছাড়া যে নিউ ইয়ার বৃথা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মালয়েশিয়ার সৌন্দর্যের বর্ণনা বলে বা লিখে শেষ করা যাবে না কখনোই। এই সৌন্দর্যের লীলাভূমিকে যদি আবার সাজানো হয় নিজ হাতে রং বেরঙে, তাহলে তো পুরো দেশটাই যেন স্বপ্নপুরী। চাইনিজ বিশেষ কাপড়ে তৈরি নানা রকম ফুল আর নানা রঙের দৃষ্টিনন্দন চাইনিজ বাতিতে সেজে আছে রাজধানীর কুয়ালালামপুর সহ সকল শহর ও শহরের বিপণী বিতানগুলো। দেখে মনে হয় এ যেন কোনো স্বপ্নপুরী। মালয়েশিয়ায় চাইনিজদের সবচেয়ে বড় উৎসব চাইনিজ নিউ ইয়ার, তাই এই দিনকে ঘিরে উৎসবের আমেজটাও থাকে একটু বেশি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।